ওয়েলকাম ফ্রেন্ডস। যারা 2024-25 বা 2025-26 ফিনান্সিয়াল বছরে গুগল ফর্মের মাধ্যমে ভরসা গ্রুপ মেডিকেল পলিসি নিয়েছিলেন, তাদের ক্ষেত্রেই এই আপডেট করতে হবে apgtwa.in এই ওয়েবসাইটে গিয়ে। যারা ওয়েবসাইটের মাধ্যমেই ভরসা পলিসি নিয়েছিলেন, তাদের আপডেট করার প্রয়োজন নেই। এখন প্রশ্ন, এই আপডেট কেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপডেট করবেন ইত্যাদি বিষয়ে আমি বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলি, এই আপডেট করা হচ্ছে এই কারণেই, ওয়েবসাইটে আপনাদের ডেটা তোলা নেই, সেই কারণে এই আপডেট করতে হচ্ছে, যাতে খুব সহজে রিনুয়াল করতে পারেন। আপডেট করতে কি কি ডকুমেন্ট লাগবে: প্রাথমিক মেম্বারের প্যান কার্ড, আধার কার্ড, অ্যাপ্রুভাল কপি, অবশ্যই প্রেজেন্ট স্কুল, পাসপোর্ট ফটো, প্রিভিয়াস পলিসি ডকুমেন্টস, ব্লাড গ্রুপ, এইগুলো প্রাথমিক মেম্বারের লাগবে। 2 নাম্বার, ফ্যামিলি মেম্বার্স, আধার কার্ড, পাসপোর্ট ফটো, প্রিভিয়াস পলিসি ডকুমেন্টস, ব্লাড গ্রুপ, এইগুলো কিন্তু ফ্যামিলি মেম্বারদের লাগবে। প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা 150 কেবির মধ্যে অবশ্যই এইভাবে আগে থেকে আপনারা এই যে কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা ফটো সেভ করে নাম লিখে রাখবেন, যাতে আপনাদের আপলোড করতে সুবিধা হয়। ভরসার প্রোফাইল কিভাবে আপডেট করবেন, এর জন্য প্রথমে apgtwa.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আপনার ডান দিকের কর্নারে লগ ইন বলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে, এই অ্যারো বাটনে ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ইউজার লগ ইন এই পেজটা ওপেন হবে। এইখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড দিন, দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এইভাবে দেখতে পাবেন, স্টেট অ্যাকসেপ্টেড বলে। তারপরে নিচে দেখুন প্রোফাইল বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডিটেলসটা এখানে শো করবে। যদি কোনো ভুল থাকে বা কারেকশন থাকে, সেই ক্ষেত্রে আপনারা আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হবে, যেখানে রিকোয়েস্ট আপডেট এই অপশানে ক্লিক করলেই স্টেটের কাছে কিন্তু একটা আপডেট রিকোয়েস্ট চলে যাবে। তারপর আপনারা এখানে এডিট অপশান দেখতে পাবেন। তারপর যেটা ভুল আছে সেটা কারেকশন করে নেবেন, তারপরে আবার আপডেট করবেন। পরে আপনারা নিচের দিকে চলে আসবেন, যেখানে দেখুন ডকুমেন্ট বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে দেখুন এখানে অনেক কিছু তথ্য আপনার আপলোড নেই, যেমন আধার নাম্বার, যেমন নমিনি ডিটেলস, যেমন প্রিভিয়াস পলিসি ডকুমেন্ট, এখানে কিন্তু কোনো কিছুই আপলোড নেই। দেখুন এখানে ইউজার ফটো, ইউজার আধার, প্যান, পলিসি, এগুলো কিছু শো করছে না। সেই কারণে কিন্তু আপনাকে আপডেটটা করতে হচ্ছে। এরপরে আমরা কি করব, ডকুমেন্টটা দেখার পরে নিচেই দেখুন ভরসা এডিট বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে সিলেক্ট সেশন এই অপশানে, এখানে একটা ড্রপডাউন মেনু পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এইখানে একটু বলে নিই, এইখানে কারো 2024-25 শো করবে, আবার একই সঙ্গে 25-26ও শো করবে। যাদের 24-25 শো করবে, তারা কিন্তু 24-25 সিলেক্ট করে সেইটা আপডেট করে নেবেন আগে, তারপরে 25-26-এ আসবেন। তো আমার যেহেতু এখানে 25-26 শো করছে, সেই কারণে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাবমিট এই অপশানে ক্লিক করব। এরপরে আপনারা এডিট ইউজার ডিটেলস ফর 2025-26 এই ফিনান্সিয়াল ইয়ারটা শো করছে। তারপরে এখানে গ্রুপ নেম, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না, এগুলো হাইড করা আছে। তারপরে অ্যাডিশনাল গ্রুপ, স্কুল নেম, স্কুল অ্যাড্রেস, ব্লক নেম, ডেট অফ জয়নিং। তারপরে যেটা আপনারা চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে হবে, সেটা হচ্ছে প্যান নাম্বার। এখানে আপনার প্যান নাম্বারটা লিখবেন। তারপরে পেমেন্টটা এখানে অটোমেটিক শো করবে, আপনার সেই ফিনান্সিয়াল ইয়ারে কত আপনি ভরসার পলিসি জমা দিয়েছিলেন সেই প্রিমিয়ামটা। তারপরে সেই ইউটিআর নাম্বারটা শো করবে। তার নিচে অ্যাপ্লিকেশন ডেট, কবে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই ডেটটা এখানে শো করবে। ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটা এখানে শো করবে। তারপরে নিচে লাস্ট সার্ভিস অ্যাপ্রুভাল ইমেজ, এইখানে আপনার প্রেজেন্ট স্কুলে যে অ্যাপ্রুভালটা আছে সেই অ্যাপ্রুভাল কপি এখানে লোড করবেন। চুজ ফাইল বলে একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে আপনার যে লোকেশনে এই অ্যাপ্রুভালটা রাখা আছে
সেই লোকেশনে গিয়ে আপনি ওটাকে সিলেক্ট করে ওপেন করুন। এইভাবে কিন্তু আপনার অ্যাপ্রুভাল কপিটা লোড হবে। ঠিক তার নিচে পেমেন্টের স্ক্রিনশট চুজ ফাইল করুন। যে লোকেশনে রাখা আছে সেই লোকেশনে গিয়ে সিলেক্ট করে ওপেন করুন, বা মোবাইলের ক্ষেত্রে সিলেক্ট করে ওইভাবে ওপেন করবেন। নেক্সট হচ্ছে প্রিভিয়াস পলিসি ইমেজ। যদি আপনার পূর্বের পলিসি থেকে থাকে তাহলে আপনার পলিসি এখানে চুজ ফাইল করে যেভাবে লোকেশনে আপনি সেভ করে রেখেছেন সেই লোকেশনে গিয়ে আপনার পলিসি এইভাবে লোড করবেন। এরপরে নেম, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপরে ব্লাড গ্রুপ, আপনার যে ব্লাড গ্রুপ সেটা আপনি এইভাবে লিখুন। তারপরে মেল ফিমেল, যদি কারেকশন থাকে এটা আপনি কারেকশন করতে পারবেন। ডেট অফ বার্থ এটা আপনি এখানে কারেকশন করতে পারবেন না, যদি কারেকশন করেন তাহলে আপনার প্রোফাইলে গিয়ে কারেকশন করে নেবেন। এরপরে রিলেশন, এটা যেহেতু সেলফ এটা আপনি কারেকশন করতে পারবেন না। তারপরে প্রপোজার ফটো, এখানে চুজ ফাইল করে আপনার ফটোটা যে লোকেশনে রাখা আছে সেই লোকেশনে গিয়ে সিলেক্ট করে ওপেন করুন। এইভাবে আপনার ফটোটা লোড হবে। তারপরে আইডি টাইপ, এখানে আধার করা আছে, যদি না থাকে আধার লিখবেন এখানে। তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন। আধার নাম্বারটি এন্টার করার পরে প্রপোজার আইডি ইমেজ, অর্থাৎ আপনার আধার কার্ডটি এখানে আপলোড করুন। একই রকম ভাবে চুজ ফাইল করে এটা আপলোড করবেন। এইভাবে কিন্তু আপনার আধার কার্ডটি আপলোড হবে। নেক্সট হচ্ছে প্রপোজার প্যান ইমেজ, এখানে আপনার প্যান কার্ডটি চুজ ফাইল করে আপলোড করবেন। প্রিভিয়াস পলিসি কোম্পানি নেম, প্রিভিয়াস পলিসি নাম্বার, প্রিভিয়াস পলিসি কন্টিনিউশন, প্রিভিয়াস পলিসি এক্সপায়ারি ডেট, এইখানে একটু বুঝে নিন। এইখানে কিন্তু ভরসার কোনো ডকুমেন্ট এখানে লিখবেন না। এইটা হচ্ছে আপনাদের 2024-25 বা 2025-26-এ যখন প্রথম আপনার পূর্বের পলিসি আপলোড করেছিলেন সেই পূর্বের পলিসির ডকুমেন্ট অনুসারেই কিন্তু এখানে লিখবেন। যেমন এখানে আমি দেখিয়েছি পূর্বের পলিসি স্টার হেলথ, তার পলিসি নাম্বার, তার প্রিভিয়াস পলিসি কন্টিনিউশন কত বছর চলছে, 3, 4, 5, যে যেমন যার যেমন চলছে সেইভাবে লিখবেন। প্রিভিয়াস পলিসি এক্সপায়ারি ডেট, এখানে 5/12/2024 আমি দেখিয়েছি। এইভাবে যার যেমন ডকুমেন্টে আছে সেইভাবে কিন্তু এক্সপায়ারি ডেটটা লিখবেন। এগুলো ফিল আপ করার পরে নিচে দেখুন আপডেট বাটন আছে। এই আপডেট বাটনে ক্লিক করলেই আপনার প্রাথমিক মেম্বারের টোটাল ডিটেলসটা কিন্তু আপডেট হবে। তার জন্য আপনারা ভালো করে একবার দেখে নেবেন উপরে ঠিকঠাক আপনারা ফিল আপ করলেন কিনা বা আপলোড করলেন কিনা। এইভাবে দেখে নেওয়ার পরে নিচের দিকে যে আপডেট বাটনটা আছে এই আপডেট বাটনে ক্লিক করবেন। ইউজার ডাটা আপডেট সাকসেসফুলি, এবার ওকে করুন। ওকে করার পরে আপনারা ভরসা এডিটে আবার চলে আসবেন। এসে এই সেশনটা আবার সিলেক্ট করবেন, আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই পেজটাই আবার ওপেন হবে। যে ডকুমেন্টগুলো আপনারা আপডেট করলেন দেখবেন এইভাবেই আপডেট হয়ে থাকবে। এই ছবিগুলো আপনাদের দেখতে পাবেন, কি কি ডকুমেন্ট লোড করলেন সেটাও আপনাদের দেখাবে। আপনারা নিচের দিকে চলে আসুন। ফ্যামিলি মেম্বার্স, এইখানে আপনার ফ্যামিলির যে মেম্বার তাদের নামটা শো করবে। তারপরে ব্লাড গ্রুপ যেটা আছে আপনারা দেবেন। তারপরে মেল ফিমেল দেখাবে, ঠিক থাকলে ভুল থাকলে সেটা কারেকশন করবেন। তারপর ডেট অফ বার্থটা শো করবে, ভুল থাকলে এখানে ক্যালেন্ডারটা সিলেক্ট করবেন, সেইভাবে আপনারা ঠিক করে দেবেন। রিলেশন স্পাউস যেমন আছে তেমনই রাখবেন। তারপরে ফটো, এখানে ফ্যামিলি মেম্বারের ফার্স্ট ফ্যামিলি মেম্বার তার ফটোটা এইভাবে যে লোকেশনে রাখা আছে সেই লোকেশনে গিয়ে সিলেক্ট করে ওপেন করুন। এইভাবে কিন্তু ফটোটা লোড হবে। এরপরে আইডি টাইপ, আধার আইডি নাম্বার এখানে শো করছে, এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন সঠিক আছে কিনা। তারপরে নিচের দিকে আইডি ইমেজ চুজ ফাইল করুন, অর্থাৎ যে লোকেশন আপনার রাখা আছে আধার কার্ডটি সেই লোকেশনে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ডটি লোড করবেন। সিলেক্ট করে ওপেন করুন। এইভাবে কিন্তু আধার কার্ডটি আপলোড হবে। ঠিক তার নিচেই প্রিভিয়াস পলিসি ইমেজ, এটাও চুজ ফাইল করে যে লোকেশনে রাখা আছে সেই লোকেশনে গিয়ে আপনারা সেই পলিসিটা এইভাবে সিলেক্ট করে ওপেন করবেন। নেক্সট হচ্ছে প্রিভিয়াস পলিসি, এখানে যেহেতু ছিল আপনারা ইয়েস করবেন। তারপরে
প্রিভিয়াস পলিসি কোম্পানি নেম যেটা ছিল সেটা লিখুন। পলিসি নাম্বার উপর থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করতে পারেন। প্রিভিয়াস পলিসি কন্টিনিউশন, যেহেতু আমরা আগে উপরে যেহেতু আমি 4 লিখেছি সেই কারণে আবার 4 লিখতে হচ্ছে, কারণ যেহেতু একই সঙ্গে পলিসিতে আছে। তারপরে প্রিভিয়াস পলিসি এক্সপায়ারি ডেট, এই ক্যালেন্ডারটা সিলেক্ট করুন। লাস্ট ডেট কবে ছিল এক্সপায়ারি ডেট সেটা সিলেক্ট করে আপনাদের এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে ফ্যামিলি মেম্বারের আরেকজন, তার নাম এইভাবে শো করবে। যদি কোনো ভুল থাকে কারেকশন করে নেবেন। তারপরে তার ব্লাড গ্রুপ। নেক্সট হচ্ছে জেন্ডার, ভুল থাকলে কারেকশন করবেন। তারপরে ডেট অফ বার্থ এইভাবে শো করবে, ভুল থাকলে কারেকশন করুন। তারপর রিলেশন, ভুল থাকলে কারেকশন করে নিন। তারপরে ফটো, চুজ ফাইল করুন। যে লোকেশনে আপনার ফটোটি রাখা আছে সেই লোকেশনে গিয়ে সিলেক্ট করে ওপেন করুন। এরপরে আইডি টাইপ, অবশ্যই আধার বা অন্যান্য জিনিসও দিতে পারেন, ভোটার। আমি এখানে আধার নাম্বারটা এন্টার করেছি, এই আধার নাম্বারটা সঠিক আছে কিনা দেখে নেবেন। তারপরে আইডি ইমেজ, যে লোকেশনে রাখা আছে সেই লোকেশনে গিয়ে সিলেক্ট করে ওপেন করুন। এইভাবে আইডি কার্ডটি আপলোড হবে। তারপরে প্রিভিয়াস পলিসি ইমেজ, আবার চুজ ফাইল করুন। চুজ ফাইল করার পরে যে লোকেশনে রাখা আছে আপনার প্রিভিয়াস পলিসি সেটা সিলেক্ট করে ওপেন করুন। এরপরে প্রিভিয়াস পলিসি যেহেতু আছে ইয়েস, আদারওয়াইজ নো করবেন। প্রিভিয়াস পলিসি কোম্পানি নেম যেটা আপনার আছে সেটা লিখবেন। তারপরে প্রিভিয়াস পলিসি নাম্বার, এরপরে প্রিভিয়াস পলিসি কন্টিনিউশন, তারপরে পলিসি এক্সপায়ারি ডেট, ক্যালেন্ডারটা সিলেক্ট করুন। আপনার যেটা এক্সপায়ারি ডেট ছিল সেই ডেটটা এইভাবে ক্যালেন্ডারটি সিলেক্ট করে বসাবেন। তারপরে ফ্যামিলি মেম্বার ফিল আপ করার পরে আপনারা সঠিকভাবে ফিল আপ করলেন কিনা বা সঠিকভাবে আপলোড করলেন কিনা এইভাবে উপরে গিয়ে আবার দেখে নিন। দেখে নেওয়ার পরে নিচে আবার চলে আসুন, এসে এই যে আপডেট বাটনটি দেখতে পাচ্ছেন এই আপডেট বাটনে আবার ক্লিক করুন। ফ্যামিলি ডাটা আপডেটেড সাকসেসফুলি, ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে দেখাবে। তারপরে আবার ভরসা এডিট এই অপশনে চলে আসবেন। আবার সেশনটা সিলেক্ট করুন, সাবমিট বাটনে ক্লিক করুন। এইভাবে দেখুন আপনার ডাটা এইভাবে লোড হবে। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এইভাবে লোড দেখাচ্ছে। এইভাবে দেখে নেবেন লোড আছে কিনা। আর একটা কথা আমি বলি নমিনি ডিটেলসটা দেখানোর আগে, এইখানে একটা দেখুন আমি বলেছিলাম আগে, এই যে এখানে প্রিভিয়াস পলিসি অর্থাৎ সার্ভিস হোল্ডার যিনি প্রাথমিক মেম্বার তার এই পলিসিটা প্রথমে দেখুন 4টে শূন্য আছে, তার মানে ইয়ারটা এখানে আগে লিখতে হবে। আমি এখানে আগে ভুল লিখেছিলাম যার কারণে এখানে আসেনি। তাই এখানে প্রথমে ইয়ারটা লিখুন, পলিসির যে এক্সপায়ারি ডেট 2024, তারপরে এইভাবে মান্থ লিখুন, তারপরে তারিখটা লিখুন। আবার এই আপডেট বাটনে ক্লিক করুন। আপডেট ইউজার ডাটা আপডেটেড সাকসেসফুলি অপশানে ক্লিক করুন। আবার ভরসা এডিটে আসুন, সিলেক্ট করুন, সাবমিট বাটনে ক্লিক করুন। এরপরে নিচের দিকে যাব। এবার দেখুন এই ডেটটা কিন্তু এখানে শো করছে। আপনারা এইভাবেই কিন্তু করবেন। তা যাই হোক আমি ফ্যামিলি মেম্বার অ্যাড করেছি। তারপরে নিচের দিকে এবার নমিনি ডিটেলস, এই যে নমিনি ডিটেলস এখানে যাকে আপনি নমিনি রাখছেন তার নামটা ক্যাপিটালে লিখুন। লেখার পরে ব্লাড গ্রুপ লিখুন। তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যালেন্ডারটা সিলেক্ট করে ডেট অফ বার্থটা লিখুন।
এইভাবে উপরের দিকে যাবেন, বা যার ক্ষেত্রে নিচের দিকে সেটা নিচের দিকে যাবেন। এইভাবে ক্যালেন্ডারটা সিলেক্ট করে এইভাবে ডেট অফ বার্থটা আপনারা ফিল আপ করবেন। পরে রিলেশনশিপ, এখানে স্পাউস বা যার যেটা নমিনি, যার সঙ্গে যা রিলেশন, সেই রিলেশন অনুযায়ী সেটা লিখবেন। তারপরে ফটো, চুজ ফাইল করে আপনার যে লোকেশনে নমিনি ফটো রাখা আছে সেখানে সিলেক্ট করে ওপেন করুন। এখানে ফটোটা আসছে না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো, কিন্তু নামটা এখানে শো করছে। আইডি টাইপ, এখানে আধার কার্ড দিয়েছি, আইডি নাম্বার আধার নাম্বার দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার নমিনি দিয়েছি। নমিনি ডিটেলস যদি আপনার সব ঠিকঠাক পুট করা থাকে তাহলে আপডেট এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নমিনি ডাটা আপডেটেড সাকসেসফুলি এরকম শো করবে। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করে পুনরায় ভরসা এডিট অপশনে যান। আবার সেশন সিলেক্ট করে 25-26 সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। এইভাবে আবার পুরো ডকুমেন্টটা আপনারা দেখে নেবেন ঠিকঠাক লোড হলো কিনা। যদি না হয় আবার চুজ ফাইল করে সেটা আবার লোড করবেন। এইভাবে প্রত্যেকটা ডকুমেন্ট লোড হলো কিনা এইভাবে দেখে নেবেন। আমার এখানে টোটাল ডিটেলসটাই সঠিকভাবে আপলোড হয়েছে। এরপরে আমি এই কারণে কিন্তু আর কিছু করছি না। এবার আমি ব্যাকে চলে গিয়ে ডকুমেন্ট যে অপশনটি আছে সেই অপশানে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে দেখুন, প্রথমে আমার পেমেন্ট স্ক্রিনশটটা শো করছিল না, এখন কিন্তু শো করছে। তারপরে নিচে এইখানে দেখুন এই কর্নারে আমার আধার নাম্বারটি শো করছিল না, এখন কিন্তু শো করছে। এরপরে নিচের দিকে নমিনি ডিটেলস, এই নমিনি ডিটেলসও কিন্তু এখানে শো করছে। সুতরাং সঠিকভাবে আপডেট হলো কিনা সেটাও কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। এরপরে ডিটেলস অফ প্রিভিয়াস পলিসি, সেটাও কিন্তু আমার আগে দেওয়া ছিল না, এখন কিন্তু সুন্দরভাবে এখানে পলিসি নাম্বার থেকে শুরু করে নাম্বার অফ ইয়ার্স কন্টিনিউশন এটাও কিন্তু শো করছে, এবং ডেট অফ এক্সপায়ারি সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং এখানেও আপনারা কারেকশন বা যদি কোনো কিছু ভুল থাকে আবার পুনরায় এডিট অপশনে গিয়ে কারেকশন করতে পারবেন। তারপর আপনার ডকুমেন্ট যা যা লোড করলেন, ছবি থেকে শুরু করে আধার, প্যান, প্রিভিয়াস পলিসি যা যা লোড করলেন, তারপরে ফ্যামিলি মেম্বারের ফটো, আধার কার্ড, প্রিভিয়াস পলিসি ডকুমেন্ট, এবং বাকি ফ্যামিলি মেম্বার যারা আরও আছেন তাদের ফটো, আধার কার্ড, প্রিভিয়াস পলিসি ডকুমেন্ট, এগুলো সব সঠিকভাবে লোড হলো কিনা একবার এইভাবে দেখে নিলেন। আমার যেহেতু সমস্ত কিছু সব ঠিকই আছে, এরপরে আমি কি করব, নিচে যে প্রিন্ট অপশনটি আছে এই প্রিন্ট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করে এইখানে দেখুন প্রিন্ট অপশন আছে, আপনি ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন। আমি এটা যেহেতু আমার প্রিন্টার নেই সেই কারণে আমি কি করব, সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটা সিলেক্ট করব, করে এখানে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি আমার ডেস্কটপে বা আমার ফোল্ডারে এইভাবে ভরসা বলে সেভ করে রাখতে পারেন, বা নিজের নাম দিয়েও আপনারা সেভ করে রাখতে পারেন। তারপরে সেভ বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ডকুমেন্টটা সেভ হয়ে গেল আপনার ফোনে বা কম্পিউটারে। যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের ভরসার ডকুমেন্ট আপডেট করে নেবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।